ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। আজকে আমি ১৩ এবং ১৪ নম্বর শ্লোক পাঠ করব। যজ্ঞ শিষ্টাসিন সন্ত মুচ্যন্তে সর্বক্লীবুষৈ ভুঞ্জাতে তে ত্বঘম পাপা যে পচন্তে আত্মকারণাৎ। অনুবাদ: ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞবিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। আর যারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা ভোজন করেন, তা কেবল পাপই ভোজন করেন। তাৎপর্য: যে কৃষ্ণ ভাবনামৃত পান করছেন তাদেরকে বলা হয় ভগবত ভক্ত, যিনি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। যেহেতু সত্যগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ অথবা মুকুন্দ অথবা শ্রীকৃষ্ণ এর প্রেমে মগ্ন থাকেন, এই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না। এই ধরনের ভক্তরা শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করেন এবং সেই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষতায় আবদ্ধ হন না। অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম খাদ্য প্রস্তুত করে খায়, তাদের শুধু চোরই বলা হয় এবং তাদের সেই খাদ্যর সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও ভক্ষণ করে। আর যে মানুষ চোর ও পাপী, সে কি করে সুখী হতে পারে? তা কখনোই সম্ভব নয়। তাই সর্বতোভাবে সুখী হবার জন্য আমাদের কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে, সৎ কীর্তন যজ্ঞ করার শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নেই। ১৪ নম্বর শ্লোকে কি বলেছেন? অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভবঃ যজ্ঞাদ ভবতি পর্জন যজ্ঞ কর্ম সম উদ্ভব। অনুবাদ: অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, আর এই যজ্ঞ অনুষ্ঠান করার ফলেই বৃষ্টি উৎপন্ন হয়। শাস্ত্রে কর্ম থেকে যজ্ঞ অনুষ্ঠান হয়, আর সেই যজ্ঞের পরম ভোক্তা আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীর ঈশ্বর। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ ও বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। এই বিভিন্ন দেবদেবী হয়েছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ, তাই তারা ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জড় জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এবং বেদে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। এভাবে সন্তুষ্ট হলে তারা আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেবদেবীরাও সেই সঙ্গে পূজিত হন। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করতে পারি, সেই সঙ্গে দেব দেবীদেরও আরাধনা হয়ে যায়। আলাদা করে আর দেব দেবীদের আরাধনা করা দরকার হয় না। তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে, তারপর তা গ্রহণ করেন। তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু সে দেহের মধ্যে সঞ্চিত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়ে যায়, তাই না, জড়া প্রকৃতির সকল কলুষ থেকেও তিনি মুক্ত হন।
যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তা থেকে রক্ষা পায়। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। এবং যারা এভাবে অনুশীলন করেন, ভগবানের নির্দেশ পালন করেন, তাদের ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, তিনি জড় জগতের সংক্রমণগুলোকে প্রতিরোধ করতেও পারেন। এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। তাই ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, তারা তাদের বোঝা বাড়াতে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশু দেহ ধারণ করে, যাতে সমস্ত পাপ কর্মের ফল ভোগ করতে পারে। এই জড়জগতে কলুষতাপূর্ণ কিভাবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষমুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়, তাই যে তা করে না সে ভব রোগের কলুষতার দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে। খাদ্যশস্য, শাকসবজি, ফলমূলই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণ করেন। তাই এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান মাঠের ফসলের উপর নির্ভর করে আমাদের প্রকৃতপক্ষে জীবন ধারণ করতে হয়। আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভূত। এই দেব দেবীরা ভগবানের আজ্ঞা অনুসারেই তারা কাজ করে, ভগবানের ভূত। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলে তার ভূতরাও তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ। তাই অন্তত পক্ষে খাদ্য সরবরাহ করার অভাব অনটন থেকে রেহাই পেতে হলে আমাদের সকলেরই এই হরিনাম সংকীর্তন যজ্ঞ করতে হবে। এই সংকীর্তন যজ্ঞ করলে আমাদের খাওয়া পরার আর কোনো অভাব থাকবে না। এই হরিনাম সংকীর্তন মহামন্ত্র জপ করতে হবে, প্রতিদিন 16 মালা জপ করতে হবে। এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পরা আর কোনো অভাব থাকে না। তাই আমাদের এই হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। জয় গীতা, হরে কৃষ্ণ।